রিভরেন্ট ইনস্যানিটির পুরনো যেই এক্সপ্লেনেশনগুলো ছিল সেগুলোকে আমি প্রাইভেট করে দিছি, কারণ ওই যে ভিডিওগুলোর কোয়ালিটিও বেশি ভালো ছিল না আর আমার এক্সপ্লেন করারও কোনো বেশি এক্সপিরিয়েন্স ছিল না। নতুন কোনো দর্শক গেলে বেশি মজা পাইতো না, তাই আমি এটাকে আবার এক্সপ্লেন করব। প্লাস রিভরেন্ট ইনস্যানিটির একটা রিমেক তৈরি হচ্ছে, যার 2টো চ্যাপ্টার অলরেডি এসে গেছে, বাকি চ্যাপ্টারগুলো আরও আসবে। যেই রিমেকে এর যে আর্ট স্টাইল এগুলোকে অনেক ভালো করা হয়েছে, আমি এটাকে এক্সপ্লেন করব। বাট এখানে একটা সমস্যা আছে, এরা মাসে 2-3টা চ্যাপ্টার আনবে। এইভাবে যদি আমি এক্সপ্লেন করতে যাই দেন অনেক সময় লেগে যাবে। আমি আপাতত এই 2 চ্যাপ্টারটাকে এই ভিডিও এক্সপ্লেন করব, আর বাকি যেই স্টোরি আছে সেগুলো আমি পুরনো মানহা থেকে এক্সপ্লেন করব। আর এই যেই রিমেক, এখানে স্টোরির অত বেশি চেঞ্জ হয়নি, ছোট্টখাট্ট কিছু জিনিস উপর নিচ হয়েছে, তাছাড়া বেশি কোনো চেঞ্জ হয়নি। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক, লেটস গো। চ্যাপ্টারের শুরুতে আমরা রাশিয়াস সেট এর মেম্বারদের দেখতে পাই। তারা আগের মানহার মতোই ফাং ইউয়াংকে নিয়ে অনেক খারাপ বলছিল। আর ভাই, এই যে আর্ট স্টাইল এগুলো অনেক ভালো, আবার অনেকে এইগুলোকে এআই জেনারেটেড বা অনেক কিছু বলতেছে। এরপর আমরা ফাং ইউয়াংয়ের একটা ফুল প্যানেলকে দেখতে পাই, আর ভাই এই প্যানেলটা কোনো ফ্যান আর্টের থেকে কম না। এরপর আমরা আবারও একটা বড় প্যানেলকে দেখতে পাই, যেখানে আমরা ফাং ইউয়াং এবং যে রাশিয়ার সেট আছে সবাইকে দেখতে পাই একটা প্যানেলে। ফাং ইউয়াং দাঁড়িয়েছিল এবং তার চারপাশে সবাই ঘিরেছিল, আর এভাবেই 6 ঘন্টা চলে যায়। এরপর আমরা ফাং ইউয়াংকে দেখি এবং তখন ফাং ইউয়াং তার প্রথম পোয়েম বলে। Looking at the setting sun, Fang Yuan lightly laughed. The sun sets above the blue mountain, the autumn moon with the wind of spring. The morning is fine like hair, and night is like snow. Whether you succeed or fail, when you look back, there's nothing left. আমি আসলে একটা চাইনিজ স্কলার ছিলাম, আর এখানে আমরা ফাং ইউয়াংয়ের প্রিভিয়াস লাইফ মানে পৃথিবীতে থাকার সময় যেই ছবি ছিল সেটাকে দেখতে পাই। এরপর ফাং ইউয়াং এই দুনিয়ায় চলে আসে, মানে এই গু ওয়ার্ল্ডে চলে আসে। তার জীবনে 300 বছর অনেক বেশি খারাপ ছিল এবং পরে সে 200 বছর সার্ভাইভ করে। কাউন্টলেস মেমোরিজ বার্নড ডিপ উইদিন মাই হার্ট। তার জীবনের 500 বছর চোখের পলকে চলে গেছে। ইন দ্য এন্ড I failed. To be a demon is to be merciless and cruel, a killer and a destroyer. There is no place in heaven or earth for such a being. Branded an enemy to the world, still having to face these consequences. যদি স্প্রিং অটাম সিকাডা কাজ করে, then I shall be a demon in my next life. সবাই কেয়ারফুল, এই ডিমন এখন অ্যাটাক করতে যাবে। তারা ফাং ইউয়াংয়ের কাছে অ্যাটাক করতে যায়, বাট ফাং ইউয়াং তার স্প্রিং অটাম সিকাদা ব্যবহার করে ফেলে। তো এখানে একটু চেঞ্জ আছে। আমরা পুরনো মানহায় দেখেছি ফাং ইউয়াং প্রথমে স্প্রিং অটাম সিকাদার নামে একটা বোম টাইপ কিছু একটা মারে, সেখানে কিছু মানুষ আহত হয়। পরবর্তীকালে সে স্প্রিং অটাম সিকাদা ইউজ করে, বাট এখানে সেরকমটা হয়নি। এরপর আমরা সেই গুইউ ভিলেজকে দেখতে পাই। গুইউ ক্ল্যানের এল্ডার প্রে করছিল তাদের এল্ডারদের স্ট্যাচুর সামনে, মানে ওই তাদের ইলাইটমেন্ট সেরেমনি আসতেছে, যেখানে তারা হোপ করতেছে যেন তারা একটা ভালো ট্যালেন্টেড জিনিয়াস পায়। আর এখানে এল্ডার এবং লিডারদের একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারা এই অ্যানুয়াল গ্র্যান্ড সেরেমনি সম্পর্কে কথা বলছিল। গুইউ ভিলেজের গত 3 বছরে কোনো জিনিস আসেনি, কিন্তু অন্যদিকে কোয়াংমাও মাউন্টেনের বাকি 2টা ভিলেজে রিসেন্টলি অনেক ভালো জিনিয়াস এসেছে, স্পেশালি পাইনিং বিং। তার ট্যালেন্ট অনেক বেশি টেরিফাইং। মাত্র 2 বছরের ট্রেনিংয়ে সে র্যাঙ্ক 3-র গু মাস্টারে পরিণত হয়েছে এবং সময়ের সাথে সাথে সে তার ক্ল্যানের একটা পিলারে পরিণত হবে। কিন্তু আমাদের এখনও হোপ আছে। একজন ইয়ং জিনিয়াস অ্যাপেয়ার হয়েছে। সে মাত্র 3 মাসে কথা বলা শুরু করে এবং 4 মাসের মধ্যে হাঁটা শুরু করে। এমনকি 5 বছর বয়সে সে খুব ভালো কবিতা লেখে। কিন্তু দুঃখের বিষয়, তার পিতামাতা অনেক আগে মারা গেছে এবং বর্তমানে তারা তাদের আঙ্কেল আন্টির কাছে আসছে। তখন আমরা এই ক্ল্যানের লিডারকে দেখতে পাই। অ্যাজ আ লিডার সে অবশ্যই এই আউটস্ট্যান্ডিং এবং ট্যালেন্টেড বাচ্চাদের সম্পর্কে ধারণা রাখবে, এবং এদের মধ্যে সবথেকে ভালো হচ্ছে গুইউ ফাং ইউয়াং। যদি তার এ গ্রেড ট্যালেন্ট থাকে তাহলে সে বাইনিং বিংকেও রাইভেল করতে পারবে। ইভেন বি গ্রেড ট্যালেন্টের সাথেও সে ক্ল্যানের ফিউচার ব্যানার হতে পারবে। তখন এল্ডার বলে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আরও কালকে সেরেমনি, তোমরা যাও আর রেস্ট নাও। সেখানে কিন্তু সব কিছু ফেয়ার থাকবে, কেউ কোনো ট্রিক্সের ব্যবহার করবে না, আর এমন কিছু করবে না যাতে অন্যদের হার্ম হয়। ক্ল্যান এল্ডার জানলার কাছে দাঁড়িয়ে ভাবতেছিল যে আমাদের ক্ল্যানে এখন একটা হোপ আছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ফাং ইউয়াংকে। গুইউ ভিলেজ
এটা কি 500 বছর আগে? মনে হচ্ছে স্প্রিং অটাম সিকাদা রিয়েলি কাজ করে। স্প্রিং অটাম সিকাদা ব্যবহার করে টাইমকে রিভার্স করা হয়। অ্যামং দ্য 10 বিগ মিথিক্যাল গু র্যাঙ্ক ইট ওয়াজ র্যাঙ্কড 7। তো এটা কোনো অর্ডিনারি ক্রিয়েচার না, 500 বছরের এক্সপিরিয়েন্স একটা ড্রিমের মতো লাগতেছে। আর এখানে চ্যাপ্টার শেষ হয়। চ্যাপ্টার 2 কথায় আছে এই দুনিয়ায় একটা টাইমের রিভার এক্সিস্ট করে যেটা এই ওয়ার্ল্ডের টাইম ফ্লোকে গভর্ন করে, এবং তুমি স্প্রিং অটাম সিকাদার পাওয়ারকে ব্যবহার করে তুমি এই রিভারের আপস্ট্রিমে ট্রাভেল করতে পারবা এবং অতীতে ফেরত যেতে পারবা। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল, এটা কি ট্রু নাকি শুধু একটা ফ্যান্টাসি। অল্প কিছু মানুষই এটাকে বিলিভ করত, কারণ স্প্রিং অটাম সিকাদাকে ব্যবহার করার জন্য তোমাকে তোমার জীবন দিতে হবে। এন্টায়ার বডি এবং কাল্টিভেশন এর পাওয়ারের ফিউল হিসেবে কাজ করবে, মানে এর প্রাইস অনেক বেশি হাই এবং কেউ নিজের লাইফকে স্যাক্রিফাইস করে এটা চেক করতে চাবে না। তাই এখানে সত্যটা জানা অনেক বেশি কঠিন ছিল। বাট নাও আই এম কনভিন্সড আই ওয়াজ রিবর্ন। শুরু থেকে আমি অনেক বেশি এফর্টকে ওয়েস্ট করেছি। আমি এই গুকে রিফাইন করার জন্য অনেক কিছু করেছি। ইভেন দো আমি রিবর্ন হয়েছি, বাট স্প্রিং অটাম সিকাদা আমার সাথে আসেনি। গুয়ের মধ্যে হাজারো প্রজাতি রয়েছে, বিভিন্ন সাইজ এবং শেপের, স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টিরিয়াস এবং এন্ডলেস ভ্যারাইটি। কিছু গু আছে একবার, দুইবার বা তিনবার ব্যবহার করার পর সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। আবার কিছু গু আছে যেটাকে বারবার ব্যবহার করা সম্ভব যতক্ষণ না তার লিমিটের বিয়ন্ড তাকে পুশ করা হচ্ছে। সো স্প্রিং অটাম সিকাদাও হয়তো এমন একটা গু যেটাকে একবার ব্যবহার করার পর ভ্যানিশ হয়ে যায়। যদি এটা চলে যায় আমি আরোটাকে রিফাইন করতে পারবো। আমি আমার আগের লাইফেও সফল হয়েছি, তো এই লাইফে কেন নয়? ইভেন স্প্রিং অটাম সিকাদা ছাড়াও আমার কাছে 500 বছরের মেমোরি এবং এক্সপিরিয়েন্স আছে, অনেক বেশি আইটেম এবং ট্রেজার, ফিউচার জিনিয়াস, অনেক কিছু সম্পর্কে আমার ধারণা আছে। এছাড়া আমার কাছে আছে রিস্ক কমব্যাট এক্সপিরিয়েন্স। কিন্তু মেইন ইস্যু হচ্ছে এই লোকেশনগুলো অনেক দূরে, নির্দিষ্ট টাইম পিরিয়ডে আমি সেখানে যেতে পারবো, এবং সকল কিছু থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাল্টিভেশন। আমি এখন আমার প্রাইমিভাল সিকেও ওপেন করিনি। যদি আমি একটা মোর্টাল হই, দেন একটা অর্ডিনারি মাউন্টেন বোরও আমাকে মেরে ফেলতে পারবে। আমাকে তাড়াতাড়ি কাল্টিভেট করার জন্য ক্ল্যানের রিসোর্সেসকে বড় করতে হবে। কোয়াংমাও মাউন্টেন অনেক বেশি ছোট এবং গুইউ ভিলেজ একটা কেজের মতন মনে হয়, একটা জেল যেমন ফ্রিডমকে বাধা দেয় সেরকমই কিছু সেফটিও প্রোভাইড করে। কিছু সময়ের জন্য আমি এই জেলের মধ্যে থাকব, এবং যখন আমি র্যাঙ্ক 3-তে পৌঁছাবো তখন আমি এই মাউন্টেনকে ছেড়ে চলে যাব। লাকিলি কালকে আওয়েকেন সেরেমনি, তখনই সেখানে ফাং ঝ্যাং চলে আসে, মানে তার ছোট ভাই। আর এখানে ফাং ঝ্যাংকেও অনেক বেশি চেঞ্জ করা হয়েছে। সে বলে তুমি এখন এই রাত্রে জানলার কাছে দাঁড়িয়ে কী করতেছো, এবং আমরা আবার একটা বড় প্যানেলকে দেখতে পাই। কালকে আওয়েকেন সেরেমনি, এখন অনেক দেরি হয়ে গেছে এবং এখনও তুমি ঘুমাতে যাওনি। যদি আঙ্কেল এবং আন্টি এটা জানতে পারে তাহলে তারা চিন্তা করবে। আমরা তো জানি কত বেশি চিন্তা করে। ফাং ঝ্যাং ফাং ইউয়াং এর কোল্ডনেসে এখনো সারপ্রাইজ হয়নি, কারণ সেই ছোটবেলা থেকেই তার বড় ভাই সবসময় এরকম ছিল। মেবি একটা জিনিয়াস এইরকমই হয়, ডিফারেন্ট ফ্রম অর্ডিনারি পিপল। ইভেন দো তার কাছে তার বড় ভাইয়ের মতন সেম লুক আছে, বাট এটা মনে হয় সে একটা অর্ডিনারি অ্যান্ট। দে আর বর্ন ফ্রম দ্য সেম ওয়ার্ম। কিন্তু হ্যাভেন এত আনফেয়ার কেন? বড় ভাইয়ের কাছে অনেক বেশি ট্যালেন্ট আছে, বাট সে শুধুমাত্র একটা অর্ডিনারি পাথর। ইভেন যখন সে আয়নার দিকে তাকায় তখন মাঝে মাঝে সে তার নিজের ফেসকে দেখে ডিসগাস্টেড ফিল করে, লাইক এ জায়ান্ট স্টোন তার হার্টকে প্রেস করতেছে। সময়ের সাথে সাথে ফাং ঝ্যাংয়ের মাথা নিচু হতে থাকে। ফাং ইউয়াং বলে এই দুনিয়ার পিতা মাতা আমার 3 বছর থাকতেই মারা গেছে, এবং আঙ্কেল আন্টি আমাদের দুইজনকে নিয়ে নেয়। আমার প্ল্যান ছিল আমার কিছু অ্যাবিলিটিকে লুকিয়ে রাখার, বাট আমার লাইফ অনেক বেশি ডিফিকাল্ট। সো আমার কিছু ট্যালেন্টকে এক্সপোজ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই সো কল্ড ট্যালেন্ট একটা ম্যাচিওর ইন্টেলিজেন্ট সোল ছাড়া কিচ্ছু না। সে নিজের দিকে অনেক বেশি অ্যাটেনশন নেয়, এবং এই স্পটলাইটের প্রেশারের কারণে সে কোল্ড বিহেভ করতে শুরু করে, এবং এটা পরবর্তীকালে একটা অভ্যাসে পরিণত হয়। এরপর এখানে অনেক কথাবার্তা হয়, মানে সে অনেক বেশি জিনিয়াস ছিল, পরবর্তীকালে তার সিগারেট ট্যালেন্ট চলে আসে, তাই নিয়ে অনেক বেশি ঝামেলা হয়। তাদের দুই ভাইয়ের সিচুয়েশন সম্পূর্ণভাবে উল্টে যায়। এসব নিয়েই কথাবার্তা হয়, যেটা আমাদের অত বেশি জানার দরকার নেই। ফাং ইউয়াং বলে প্রিভিয়াস লাইফে আমি এই জিনিসটাকে হেট করতাম,
500 বছর পর হোয়াট ইজ দ্য পয়েন্ট? এটা থেকে কিচ্ছু পাওয়া যাবে না। আমি যদি অন্য একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি দেন আমি আমার ভাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। আঙ্কেল আন্টি ইভেন এনিমিস যাদের আমি ফেস করেছি, স্ট্রংরা উইকদের উপর রাজ করে এবং এটাই হচ্ছে সার্ভাইভাল। এভরিওয়ান ইজ ড্রাইভেন বাই দেয়ার ওন অ্যাম্বিশন। ইফ যদি কেউ আমার পাথকে ব্লক করে, নো ম্যাটার সে কে, আমি তাকে মেরে ফেলবো। স্টেপিং ইন এ রোড যেটা এই পুরো ওয়ার্ল্ডকে আমার এনিমি বানিয়ে দিবে। ইটস এ লোনলি রোড ফুল অফ ব্লাড। রিভেঞ্জ ইজ নট মাই ইন্টেনশন। দ্য ডিমনিক পাথ ডাজ নট কম্প্রোমাইজ। এরপর ফাং ইউয়াং বলে তুমি এখন যেতে পারো। এরপর আমাদের বলা হয় আন্ডার সাচ এ গেস হি ফিল লাইক হি ওয়াজ নেকেড ইন দ্য স্নো, আনএবল টু হোল্ড এনি সিক্রেটস। এরপর ফাং জ্যাং এখান থেকে চলে যায়। তো এখানেই এই রিভরেন্ট ইনসানিটির প্রথম 2 চ্যাপ্টার শেষ হয়। সো এই ছিল আজকের ভিডিও।